হ্যালো বন্ধুরা, আমি নিজেকে দেখতেছি ক্যামেরাতে। কারণ কয়েকদিন ধরে আমি খুব অশান্তিতে ছিলাম, মেডিকেলে ছিলাম। মেডিকেলে গেলে বোঝা যায় যে দুনিয়াটা কত কঠিন। আপনারা যারা বলেন যে কি করব, ভালো লাগে না, ঘুরে আসি, ভাই একদিন মেডিকেলে যান, যাই দেখেন। যাই হোক, এত কথা বলতে চাই না। আমি আজকে বের হয়েছি সকাল ভোরে কাজের উদ্দেশ্যে, যেহেতু মেডিকেল থেকে বের হয়ে গেছি। মেডিকেলে আমার লোক আছে, মানে ফ্যামিলি অসুস্থ, যার কারণে ওইখান থেকে বের হয়ে এখন কাজের উদ্দেশ্যে যাচ্ছি। মানে জীবনে পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া থাকতে পারতেছি না। কারণ যখনই থামতে চাই তখনই ঝামেলা। পুরুষ মানুষ, পরিশ্রম তো করতেই হবে। যাই হোক, এই যে মিরপুর ১ থেকে হাঁটা শুরু করছি, এইভাবেই হাঁটতে হয় প্রতিদিন, নিয়মিত করে এইভাবেই হেঁটে যেতে হয় কাজের গন্তব্যে। সো আমি এমনিতেও কথা বলতে পারতাম, কিন্তু কথা হচ্ছে আপনার এভাবে অনেক সাউন্ড আসে। এখন সকাল 6:30টার মতো ভিডিওটা করেছি। এই যে বাইকটা, এই বাইকটা খুবই ভালো বাইক, ফেজারের। এখন তো অনেক সময় কোম্পানি মানুষদেরকে ঠগায়, ভালো বাইক দেয় না। এই বাইকটা আমার, যখন বাইক পছন্দ ছিল, আমার ফার্স্ট বাইক ছিল এটাই পছন্দ, সেকেন্ড বাইকও এটা পছন্দ, থার্ড বাইকও এটা পছন্দ। তারপর অনেক স্টাইলিশ বাইক আসে, কিন্তু এই বাইকগুলো আপনার লং টাইম ইউজ করা যাবে, তেমন কোনো প্রবলেম হবে না। শখের জিনিস তো, শখের জিনিস আপনি অনেক দিন ধরে ইউজ করতে পারেন। গাড়িটার নাম হচ্ছে ইয়ামাহা ফেজার। ফেজার বাইকটা খুবই পছন্দ, এবং সব বয়সী মানুষদের সাথেই এই বাইকটা যায়। সো বাইক কিনলে অবশ্যই আপনারা ভালো বাইক কিনে নেবেন, যেটা আপনার লং টাইম ইউজ করতে পারবেন। চলে আসছি মেন রাস্তায়, রাস্তা পার হচ্ছি খুব সাবধানে, তারপরও সাবধানেই পার হইতে হবে। 1 সেকেন্ড মিনিটের ভরসা নাই, এদিক থেকে ওদিক তাকাবেন। বাংলাদেশের যা ড্রাইভিংয়ের অবস্থা, আপনার পরীক্ষা দেওয়া ছাড়াই আপনার মনে করেন যে লাইসেন্স পাওয়া যায় টাকার বিনিময়ে। সবাই সবাই একই কাজ করতেছে, ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে সব। আর ম্যাজিস্ট্রেট দেখে যে এটা কিছু করার নাই, কারণ ঘরের ভিতরেই দালাল বসে আছে। যাই হোক, এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি কাজের উদ্দেশ্যে। অনেকক্ষণ ধরে হেঁটছি, হেঁটে আপনার অনেক দূর আসছি, কারণ আমি মাঝ পথে এসে ক্যামেরাটা স্টার্ট দিছি। দেখেন, নতুন দেশের নতুন আইন, জায়গায় জায়গায় রাস্তা বানানো হচ্ছে, জায়গায় জায়গায় রাস্তা। আরে রাস্তার বিষয়টা যে কি বলবো, আমি এটাই বুঝতে পারতেছি না, যে যেই কোনো মানে 5 বছর না যাইতেই রাস্তা চেঞ্জ। হ্যাঁ, রিক্সায় উঠে পড়লাম, একটা রিক্সা নিয়ে নিলাম, যেহেতু হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, আর পারতেছি না। সো একটা রিক্সা নিয়ে নিছি, রিক্সা করে এখন যাচ্ছি। প্রচুর বিল্ডিংগুলো দেখলেই ভালো লাগে ঢাকা শহরে। ঢাকা শহরের মানুষ আহ, আহ, কিছু ভালো না লাগুক আর না লাগুক, বিল্ডিং দেখতে ভালো লাগে। কারণ গ্রামে এই বিল্ডিংগুলো নাই, গ্রামটা অন্য রকমের। গ্রামের ভালো লাগাটার মতো ভালো লাগা আর কিছু না। ঢাকা শহরে বিল্ডিং এর ছাড়া আর কিছু নাই, এটাই ভালো লাগতে হবে, এটাই দেখতে হবে। হালকা শীতের ভিতরে যাচ্ছি, হালকা বাতাস, রিক্সার, সেইভাবেই যাচ্ছি। জীবনটা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে সময়ের সাথে, খুবই কঠিনভাবে জীবন পার করতেছি। জানি না আল্লাহ কবে মুখ তুলে তাকাবে। সো এইভাবে রিক্সা বসে যাচ্ছি। ভাই রে ভাই, ঢাকা শহরে এই যে আমি তাকিয়ে আছি, সামনের দিকে দেখতেছি পুরা রাস্তাগুলা ভাঙ্গা। আমি বুঝি না, যেই সরকার আসুক, এখন তো কোনো সরকার নাই, অন্তর্বর্তীকালীন সরকার, কারণ ভোটের সরকার না, তারপরও রাস্তা খুঁড়ে পুরা রাস্তা, আমি দেখছি ভালো রাস্তা করতেছে রে ভাই, নষ্ট করতেছে। এটা কি সরকারের কোনো লাভ কিনা আমি জানি না, বুঝি না। ভালো রাস্তা, ভালো, একদম ভালো রাস্তা, এই রাস্তাটা পুরাটা একদম ভেঙে চুরে নষ্ট করে দিছে। মানুষজন যাওয়ার মতো অবস্থা না। আর যেখানে 5 মিনিট লাগবে ওইখানে আপনার কয়েক ঘন্টা লাগে। মানে সময় কিভাবে নষ্ট করে, সময়কে আমরা যে মূল্য দিতে পারি না, সেটাই আমাদের দেশের বড় বড় গণ্যমান্য ব্যক্তিরা এটাই করে বেড়ায়।
যাই হোক, আমি এখন নাস্তা খাবো। এই যে নাস্তা নিয়েছি। সো বন্ধুরা, ভালো থাকেন। বাই বাই। হোটেলের খাবার খুবই বাজে, আপনারা খাবেন না, বাসা থেকে খাবার খাবেন। আল্লাহ হাফেজ।